আমি আর সমীর ট্যাক্সি ধরলাম। রাসবিহারীর কাছে ঠিকানা। রাধিকা ওখানে কোথাও থাকে। পুরো ঠিকানাটা আমার কোনোদিনও জানা হয়নি। সবেতেই আমার খালি রাধিকার কথা মনে পড়ে। রাধিকার কথা ভাবতেই আমার সামনে হনলুলু, ক্রাশ, আমাদের কলকাতা ঘোরা এসব মনে হয়। আর স্বপ্নটা দুম করে ভেঙে যাওয়ার মতো শব্দ মনে এলো। স্যার, এসে গেছি। আমি আর সমীর নামলাম। বেশ ছিমছাম বাড়ি, সাদা রঙের, সামনে ছোট্ট বাগান, বাড়িতে ব্রাউন রঙের শাল কাঠের দরজা। আমরা বেল বাজালাম। এক মাঝবয়সী ভদ্রমহিলা দরজা খুললেন। আমরা প্রজাপতির ঠিকানা থেকে আসছি ম্যাডাম, আমাদের আসার কথা ছিল। ভদ্রমহিলা বুঝতে পারলেন ব্যাপারটা। তিনি হাঁক দিলেন, ও শুনছো, মনার বিয়ে দিতে লোক এসেছে। এই রে, এবার বিয়ে দিয়ে একেবারে যেতে হবে নাকি? তাহলে তো চাপ। আমাদের সার্ভিসে এটা পড়ে না। এক মাঝবয়সী ভদ্রলোক বেরিয়ে এলেন। স্যার, আমাদের আসার কথা ছিল। ও, তাই একে ধরে এনেছেন নাকি? এই গোবেচারা ছেলেটা পাত্র নাকি? না না, উনি আমার ম্যানেজার। উনি নিজে স্পেশাল কেয়ার দিয়ে ব্যাপারটা দেখবেন। আমাকে দেখলে সবার গো বেচারা কেন লাগে কে জানে। তা পাত্র ভালো লাগবে কিন্তু। ভদ্রলোক একদম সোজা কথার মানুষ। স্যার, কি প্রবলেম হচ্ছে? কন্ট্যাক্ট পাচ্ছেন না? সমীর কাজের ছেলে এর মধ্যেই ল্যাপটপ বের করে বসে পড়েছে। না, পাচ্ছি, কিন্তু সব ওই ওনার মতো পাত্র আসছে, পছন্দ হচ্ছে না। আবার আমার দিকে ভদ্রলোক ইশারা করলেন। হাজার দুঃখের মধ্যে এটা বুঝলাম, আমার মতো অভাগা দেশে কম নেই। এর মধ্যে এমন একটা কাণ্ড ঘটে গেল যেটা এত আকস্মিক যে ভগবান এসে দাঁড়ালেও এত অবাক হতাম না। ঘর থেকে এক পশলা হাওয়ার মতো বেরিয়ে এলো রাধিকা। কুয়াশার গন্ধ মাখা পৌশালী হাওয়ার মতো। আমি আবার ক্লিন বোল্ড হয়ে গেলাম।